নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। কেন আমাদের জীবনে দুঃখ আসে? কেন একজন ধার্মিক মানুষও বারবার কষ্টে পড়ে? বিপদ কি আল্লাহর পক্ষ থেকে শান্তি? এই প্রশ্নগুলো যুগে যুগে মানুষকে ভাবিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম এর ঘটনা শুনেছেন তো? একজন বাবা নিজের হাতে নিজের সন্তানকে কোরবানি করতে যাচ্ছেন। চোখে পানি, তবুও পা থেমে নেই। তিনি জানেন না এই মুহূর্তে কি সিদ্ধান্ত আছে। তার এই কষ্ট আল্লাহ কিভাবে গ্রহণ করছেন তিনি তা জানেন না, কিন্তু তবুও তিনি এগিয়ে যাচ্ছেন। এ কোনো সাধারণ দৃশ্য নয়, এ হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা। তিনি আল্লাহর আদেশে নিজের সবথেকে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত। এই ঘটনার পেছনে আছে কষ্ট, দুঃখ, পরীক্ষা, ত্যাগ, আর তার প্রতিদান শান্তি, চিরস্থায়ী শান্তি। আপনি কি জানেন এই পৃথিবীর প্রতিটি কষ্ট, আপনার আমার সকল মানুষের কষ্ট আসলেই কি শান্তি, নাকি কোনো রহমত? আজকের এই ভিডিওতে আমরা জানব দুঃখ কষ্ট কেন আসে, কিভাবে আসে, এবং কিভাবে একজন মুমিন এসবের মাঝেও শান্তিতে থাকতে পারে। তার আগে আমাদের নিজেদের জীবনের একটা গল্প শুনি। ৩ বছর হলো রিয়াদ বিদেশে। বাবা মার একমাত্র ছেলে সে। পরিবারকে সচ্ছল করতে গিয়েছিল মধ্যপ্রাচ্যে। প্রতিদিন ১৪ ঘন্টার কাজ, তীব্র গরমে ঘামে ভিজে যায় জামা, আর রাতে ভিডিও কলে মায়ের মুখ দেখে বুক ভরে কান্না চেপে রাখে। একদিন হঠাৎ খবর এলো বাবা আর নেই। ও সময় দেশে ফিরতে পারেনি। সেই সময় রিয়াদ দেশে ফিরতে পারেনি, বাবার জানাজায়ও থাকতে পারেনি। তখন সে একাই কাবা ঘরের সামনে বসে শুধু একটা প্রশ্ন করেছিল, আল্লাহ, আমি তো খারাপ কিছু করিনি, তাহলে এই কষ্ট আমাকেই কেন? এরকম প্রশ্ন কি আমরাও করি না? নিশ্চয় আমাদের এরকম প্রশ্ন করা উচিত নয়। আল্লাহ তাআলা যা করেন তা মঙ্গলের জন্যই করেন। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণের ক্ষতি সাধনের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। সূরা আল বাকারার ১৫৫ নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় যে দুঃখ ও কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র, যা মানুষের ঈমান ও ধৈর্য যাচাইয়ের জন্য করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি কাঁটা বিদ্ধ হলেও তা মুসলমানের গুনাহ মোচনের কারণ হয়। সহিহ বুখারী। অতএব দুঃখ কষ্ট মানুষের পাপ মোচনের একটি উপায়। আল্লাহ তাআলা বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা সংকীর্ণ হবে। সূরা তহা আয়াত নং ১২৪। আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া দুঃখ ও কষ্টের কারণ হতে পারে। দুঃখ ও কষ্ট মানুষের অহংকার ভেঙে দেয় এবং তাকে বিনয়ী করে তোলে, যা আত্মশুদ্ধির পথ দেখায়। কষ্টের সময় ধৈর্য ধারণ ও আল্লাহর ওপর নির্ভরতা বৃদ্ধি পায়, যা ঈমানের দৃঢ়তা বাড়ায়। কষ্টের সময় মানুষ আল্লাহর স্মরণে মনোযোগী হয়, যা তাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত নং ১৫৩। কষ্টের সময় ধৈর্য ধারণ করা মুমিনের জন্য অপরিহার্য। নামাজ ও কোরআন পাঠ মানসিক শান্তি প্রদান করে এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে। পাপের কারণে কষ্ট এলে তওবা ও ইস্তেগফার করা উচিত। নিজের কষ্টের সময় অন্যদের সাহায্য করলে আল্লাহর রহমত লাভ হয়। দুঃখ কষ্ট ও বিপদ মানব জীবনের অংশ এবং ইসলামের দৃষ্টিতে এগুলো আত্মশুদ্ধি, ধৈর্য ও আল্লাহর নৈকট্য লাভের উপায়। কষ্টের সময় ধৈর্য ধারণ করা আমাদের ঈমানি দায়িত্ব।